গাইস দেখো এখানে আমার একটা মান্থলি সেলস রিপোর্ট আছে আর আমি যখন দেখো এই জানুয়ারি থেকে আমি যখন এই ফেব্রুয়ারিতে ক্লিক করব দেখো এই চার্টটা কিন্তু পুরোপুরি ডেটা অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে। গাইস আজকে আমি তোমাদেরকে এরকমই একটা ডাইনামিক চার্ট বানানো শেখাবো যেখানে আমরা ডেটাগুলোকে ডাইনামিক্যালি একটা রেডিও বাটন দিয়ে চেঞ্জ করতে পারি। গাইস চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো আমার কাছে এখানে একটা ব্ল্যাঙ্ক শিট আছে। ব্ল্যাঙ্ক বলতে জাস্ট আমার কাছে এই যে মান্থ ওকে রিজিয়ন অ্যান্ড সেলসের যে ডেটা সেগুলো খালি আমি এখানে নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে একটা ডাইনামিক চার্ট ক্রিয়েট করব যেমন আমি তোমাদেরকে এর আগে দেখালাম। ওকে, ফার্স্টে দেখো আমি কী করবো, ফার্স্টে আমি এখানে ফরম্যাটটা নিয়ে নিই। আমি সাপোজ এই সেকেন্ড রোটা আমি সিলেক্ট করব পুরোটা এই কিউ অবধি করে আমি এটাকে মার্জ এন্ড সেন্টার করব করে সাপোজ এখানে আমি লিখবো হচ্ছে মান্থলি রিপোর্ট। ওকে, মান্থলি সেলস রিপোর্ট, সেলস রিপোর্ট। এবারে দেখো আমি এই মান্থে ক্লিক করব করে আমি এখান থেকে এই ফরম্যাট পেন্টারটাকে আমি চুজ করে নেবো করে আমি যেই এখানে ক্লিক করব দেখো এই পুরো ফরম্যাটটা কিন্তু এখানে চলে এলো। তারপরে আমি এটাকে আবার মার্জেন সেন্টার করব, দেখো এখানে এই কাজটা পুরোপুরি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখানে রেডিও বাটন বানাতে হবে। রেডিও বাটন বানানোর জন্য চলো আমি ফার্স্টে এই GHINJ এই চারটে কলামে আমি বর্ডার লাগিয়ে নিই, তাহলে আমাদের অ্যাকচুয়ালি রেডিও বাটন বসাতে সুবিধা হবে। এবারে রেডিও বাটন আনার জন্য কী করতে হবে, আমরা যাবো হচ্ছে ডেভেলপার ট্যাবে। এবারে গাইস তোমাদের এরকম এক্সেলে যদি ডেভেলপার ট্যাব না থাকে, দেখো এরকম সিম্পলি যাবে ফাইলে যাওয়ার পরে এখানে দেখো এই অপশানস বলে এই লাস্টে একদম একটা অপশান পাবে, অপশানস বলে, সেটায় ক্লিক করবে। করার পরে তোমার কাছে এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। পপ আপ উইন্ডো ওপেন হওয়ার পরে এই যে যাবে হচ্ছে তোমার কাস্টমাইজ রিবনে যাওয়ার পরে এখানে দেখবে এই যে এই মেন ট্যাব বলে যে এখানে অপশানটা আছে, এটার নিচে এই দেখো এই ডেভেলপার অপশানে যেন টিক হওয়া চাই, এইটা মানে টিক সরানো মানে আমি ওখান থেকে ডেভেলপার অপশানটাকে আমি সরিয়ে দিলাম। এটাকে আমি এবার টিক করলে মানে হচ্ছে আমি আবার এখানে এই ডেভেলপার অপশানটাকে নিয়ে আসবো। যাই হোক, তো এটা এখানে আসার পরে দেখো আমি এখানে যাব ইনসার্টে যাওয়ার পরে এখানে আমি একটা রেডিও বাটন নিয়ে নেবো। রেডিও বাটন আনার পরে আমি সিম্পলি এখানে একটা রেডিও বাটন ক্লিক করবো। এই দেখো আমি এখানে রেডিও বাটন আমি এখানে ড্র করে নেবো। এতটাই আমার যতটা বর্ডার আছে এর জন্য আমি আগে থেকে একটা বর্ডার নিয়ে নিয়েছিলাম। হলো, এবার আমি সিম্পলি এখানে একটা ক্লিক করবো। করার পরে এখানে এডিট টেক্সটের অপশান আছে, রাইট ক্লিক করলে অপশানটা আসে, এডিট টেক্সটে যাব। এডিট টেক্সটে গিয়ে আমি পুরোপুরি এই টেক্সটটাকে আমি এখান থেকে যদি কেটে দিই, কাটার পরে আমি এখানে সাপোজ জ্যান লিখলাম। ওকে, জ্যান লেখার পরে এখানে জ্যানেরটা চলে এলো। এরপর আমি আবার এটা ক্লিক করে আমি এটাই কপি করে আমি সিম্পলি এখানে একটা করে পেস্ট করে নেবো। এটা ফেব্রুয়ারি, দেন মার্চ, তারপর আমার কাছে এপ্রিলের রিপোর্ট আছে, তো এখানে এপ্রিল। এবারে এক একটা করে আমি এটাকে রিনেম করে নেবো। এডিট টেক্সটে যাব, এই জানুয়ারিটাকে সরিয়ে আমি ফেব্রুয়ারি করব, ফেব্রুয়ারি। দেন আমি আবার এটাই যাব, এডিট টেক্সট, এখানে হচ্ছে মার্চ। ওকে, অ্যান্ড দেন লাস্টেরটা সেম আমি এখানে যাব, গিয়ে এডিট টেক্সট, এটাকে আমি করব এপ্রিল, APR। ওকে, শর্ট ফর্মে এপ্রিল আমি নিয়ে নিলাম। বাট এখানে আমার সব রেডিও বাটনগুলো ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমি এখান থেকে কিন্তু এই সব বর্ডারগুলোকে আমি কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারি। তার জন্য দেখো আমি আবার যাব হোম ট্যাবে, যাওয়ার পরে এখান থেকে আমি এগুলোকে জাস্ট নো বর্ডার করব। এখন দেখো আর কিন্তু এখানে বর্ডারগুলো নেই। এরপরে কাজটা কি হচ্ছে, আমাকে এখন এই ডেটাটাকে এখানে ফিল্টার করে আনতে হবে। তার আগে আমাদেরকে কি করতে হবে, আমি এখানে যাব, গিয়ে এই যে জানুয়ারি যে এটা আছে না, এখানে গিয়ে আমি রাইট ক্লিক করব। করার পরে দেখো এখানে ফরম্যাট কন্ট্রোল বলে একটা অপশান আছে, ফরম্যাট কন্ট্রোল আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে সেল লিঙ্ক আছে, এই সেল লিঙ্কটাকে আমি এই সেল 1-এ দেবো, আমি করব ওকে। এখন বেসিক্যালি কী হচ্ছে দেখো, আমি যখনই এটাকে ফেব্রুয়ারি করবো, এটা দেখো 1-এর জায়গা 2 হয়ে গেল, দেন মার্চ করলে 3 হয়ে গেল। বেসিক্যালি এটা অনুযায়ী এটা চেঞ্জ হবে। তারপরে আমি এখান থেকে ফিল্টার অপশানটাকে নেব। দেখো তার জন্য আমি এখান থেকে একটা কলাম আমি যদি ছেড়ে দিই, একটা রো, এখানে আমি ফিল্টার অপশানটা চুজ করবো। দেখো ফিল্টার, ওকে, ফিল্টার আমি প্যান্সিস ওপেন করলাম। অ্যারেতে আমি আমার পুরো টেবিলটাকে সিলেক্ট করে নেব। পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, আমি দেবো কমা। এরপরে আমি শুধুমাত্র আমার তো এই মান্থেরটা চাই, আমি এই মান্থের কলামটাকে রোটাকে আমি পুরোপুরি সিলেক্ট করে নেবো। দেখো শুধুমাত্র মান্থ। ওকে, এই যে মান্থের নাম্বারগুলো এগুলোতে, তারপর আমি দেবো একটা ইকুয়ালস টু দিয়ে আমি এই সেলটার সাথে এটাকে কানেক্ট করে দেবো। আমি প্যান্সিস ক্লোজ করব, আমি করবো এন্টার। এখন দেখো আমার এই যে রিপোর্টটা আমি যদি এটাকে চেঞ্জ করে দেবো, দেখো আমি যদি জানুয়ারিতে করি, এখন দেখো এই জানুয়ারি অনুযায়ী কিন্তু সব সেলস রিপোর্টগুলো চেঞ্জ হবে। এই দেখো ফেব্রুয়ারিতে করলাম চেঞ্জ হলো, মার্চে করলাম চেঞ্জ হলো, সব কিছু এখানে চেঞ্জ হলো। এবারে এটাকে তুমি ফরম্যাট করতে পারো নাও পারো, আমি ভালো দেখার জন্য একটু জাস্ট করে নিলাম। এখানে আমি সবগুলোকে মিডিলে আনবো। ওকে, হ্যাঁ এই দেখো ফরম্যাট এখানে হয়ে গেল।
এরপরে হচ্ছে এরম করে এই ভিজুয়ালটাকে চেঞ্জ করার জন্য, মানে আমি এখানে লেখাটা না এনে আমি যদি এখানে চার্ট আনতে চাই, দেখো আমি এখানে যাব হচ্ছে ইনসার্ট ট্যাবে গিয়ে আমি এখানে যে কোনো একটা চার্ট আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এই যে চার্টের অপশনটা, এখান থেকে আমি যে কোনো একটা চার্ট আমি এখান থেকে সিলেক্ট করে নিই। সাপোজ আমি এই 3D চার্টটা আনতে চাইছি, এই 3D বারের। ওকে, আমি এটা এখানে এনে নেবো। আনার পরে আমি বেসিক্যালি কী করবো, সিম্পলি এটাকে হচ্ছে গিয়ে এই চার্টের ওপর আমি নিয়ে যাবো। ওখানে যে এগুলো ছিল আমি ওটার উপর এটাকে নিয়ে গেলাম। আমি চার্টটাকে বড় করে নেব, নেওয়ার পরে আমি আমার সাইজ মতো সব কিছু দেখে নেবো ঠিকঠাক হচ্ছে নাকি। হ্যাঁ, হলো। এইবারে দেখো ওই চার্টটা আমি বেসিক্যালি কী করলাম, ওই যে ডেটাগুলো ছিল ওই ডেটাগুলোকে আমি চার্টটা দিয়ে হাইড করে দিলাম। এবার দেখো আমি যখনই এটাকে চেঞ্জ করব, ওই ডেটাটা যেহেতু চেঞ্জ হচ্ছে ওই ডেটার সাথে কিন্তু এটাও চেঞ্জ হবে। দেখো ফেব্রুয়ারিতে দেবো, দেখো ফেব্রুয়ারি অনুযায়ী চেঞ্জ হয়ে গেলো। মার্চে দেবো, দেখো মার্চ অনুযায়ী তোমার চেঞ্জ হয়ে গেল। এরপরে আমি কী করবো, এই যে আমার ফার্স্ট রোটা আছে এটাকে আমি গিয়ে হাইড করে দেবো। ওকে, এটাকে আমি গিয়ে হাইড করে দেবো, দেখো এটা হাইড হয়ে গেল। আর আমি করবো কি হচ্ছে, এখান থেকে আমি এই যে চার্ট টাইটেলগুলোকে আমি সব কিছু আমি এখান থেকে এডিট করতে পারি। চার্ট টাইটেলগুলোকে এটাকে আমি আনবো মিডিলে। ওকে, আনার পরে এই সাপোজ চার্ট টাইটেলটাকে আমি সরিয়ে দিয়ে আমি এখানে সেলস রিপোর্ট লিখব, সেলস রিপোর্ট। ওকে, এরকম করে বিভিন্ন এলিমেন্ট এখান থেকে আমি চেঞ্জ করতে পারি। আর আমার যদি মনে হয় যে আমি এটাকে পুরোপুরি চেঞ্জ করবো, দেখো এই ওপরে কিন্তু অলরেডি এই যে চার্ট ডিজাইন, তোমরা যদি চার্ট ডিজাইনে না থাকো এই চার্টে দেখো, আমি যদি চার্ট থেকে যখন আমি বেরিয়ে যাবো এই চার্ট ডিজাইন কিন্তু তো এখন আর নেই। আমি যখন আবার চার্টে একটা ক্লিক করবো, এই দেখো এই চার্ট ডিজাইন কিন্তু আবার এলো। তো এখান থেকে সিম্পলি আমি যে কোনো একটা চার্ট আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। ঠিক আছে, দেখো আমি যে এক্সাম্পল দেখেছিলাম সেটা ছিল তোমার এই চার্টটা। দেখো এই চার্টটা আমি এরকম করে কিন্তু এখান থেকে এখন সিলেক্ট করে নিতে পারি। এখন আমি যেই মান্থেই ক্লিক করব সেই মান্থ অনুযায়ী কিন্তু তোমার এই সেলস রিপোর্টটা ডাইনামিক্যালি চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে গাইজ আজকের ভিডিওতে এইটুখানি। যদি তোমরা ভিডিও থেকে কিছু শিখে থাকো, তোমাদের যদি ভিডিও থেকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, ভিডিওটায় কমেন্ট করো, ভিডিওটাকে শেয়ার করো। আর গাইজ শিক্ষালিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ গাইজ, হ্যাভ এ গ্রেট ডে।